হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমরা আলোচনা করব যে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের যে মেজর সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অভ্যন্তরীণ যে সেকেন্ড ইউনিট রয়েছে সেই ইউনিট থেকে তোমাদের কি কি পড়তে হবে বা সেই ইউনিটের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি রয়েছে যেটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে বলা যায় যে তোমরা সকলেই হয়তো জানো তোমাদের কোয়েশ্চেন সিলেকশন সম্পর্কে। তা হলো তোমাদের 10 মার্কসের কোয়েশ্চেন্স আছে, এছাড়া তোমাদের 6 মার্কসেরও আছে এবং কি 3 মার্কসেরও তোমাদের এক্সাম হলে কিন্তু প্রশ্ন করা হয়। তো তোমাদের 10 মার্কসের টোটাল 3টে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হয়, ঠিক আছে? অর্থাৎ তোমাদের 10 মার্কসের 3টে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হয় 30 নাম্বারের, এবং এছাড়া তোমাদের 6 মার্কসের কিন্তু 5টা কোয়েশ্চেন্স অ্যাটেন্ড করতে হয়, এটাও টোটাল 30 নাম্বারের। এবং তোমাদের 3 মার্কসের রয়েছে 15টা কোয়েশ্চেন্স, ঠিক আছে? তো টোটাল 15 নাম্বার। তো টোটাল তোমাদের এক্সাম হবে 75 নাম্বারের, ঠিক আছে? তো এখন আমরা আলোচনা করব যে সেকেন্ড ইউনিট থেকে তোমাদের 6 মার্কস থেকে কি পড়তে হবে, 3 মার্কস থেকে কি পড়তে হবে এবং 10 নম্বরের যে কি কি কোশ্চেন সম্পর্কে তোমাদের পড়তে হবে তা নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে আলোচনা করব যে তোমাদের 3 নম্বরের কি কি কোশ্চেন্স যে আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তা নিয়ে। তো দেখো, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ তা হলো কি, প্রস্তর যুগ বলতে কি বোঝো, ঠিক আছে? অর্থাৎ যে যুগের মানুষেরা তাদের দৈনন্দিন জীবনে নানা জিনিসপত্র পাথর দিয়ে তৈরি করতো সেই যুগকে কি বলা হয়? প্রস্তর যুগ। তো এটি তোমাদের 3 মার্কসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, তোমরা দেখতে পাচ্ছ নেক্সট কোয়েশ্চেন হলো কি, প্রাগ ঐতিহাসিক যুগ বলতে কি বোঝো? অর্থাৎ যে যুগের কোনো লিখিত উপাদান পাওয়া যায় না সেই যুগকে কি বলা হয়? প্রাগ ঐতিহাসিক যুগ। তো এটা তোমাদেরকে আরেকটু ডিটেলসে লিখতে হবে, কেননা এটা তোমাদের 3 মার্কসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 3 মার্কস আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হলো, প্রায় ঐতিহাসিক যুগ বলতে কি বোঝো? তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন হলো, তাম্রপ্রস্তর যুগ বলতে কি বোঝো? এছাড়া নেক্সট কোয়েশ্চেন হলো যে নব্যপ্রস্তরকালীন বিপ্লব বলতে কি বোঝো? অর্থাৎ কেবলমাত্র নব্যপ্রস্তর যুগকেই নব্যপ্রস্তরকালীন বিপ্লব কেন বলা হয়, বা কোন সূত্র ধরে এই যুগকে নব্যপ্রস্তরকালীন বিপ্লব বলা হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু তোমাদের এই কোয়েশ্চেন্সে আলোচনা করতে হবে। তারপরে দেখো, অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে প্রাচীন ভারতের প্রস্তর চিত্রের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। তো এই 6টা কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের 3 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এবার দেখো, এবার আমরা আলোচনা করব যে 6 নম্বরের জন্য বা 6 মার্কসের জন্য তোমরা কি কি কোশ্চেন্স আর কি পড়বে এই ইউনিট থেকে। তো দেখো, প্রথমে রয়েছে কি, প্রাগ ঐতিহাসিক ও প্রায় ঐতিহাসিক যুগের মধ্যে পার্থক্য, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইজি একটা কোশ্চেন্স। তো এই কোশ্চেন্স সম্পর্কে তোমাদের একটু লিখতে লাগবে যে প্রাগ ঐতিহাসিক যুগ অর্থাৎ যে যুগের কোনো লিখিত উপাদান পাওয়া যায় না, এবং প্রায় ঐতিহাসিক যুগ অর্থাৎ যে যুগের লিখিত উপাদান পাওয়া যায় কিন্তু সেগুলির পঠোদ্ধার করা যায় না, সেই যুগকে কি বলা হয়? প্রায় ঐতিহাসিক যুগ। তো এই দুটো যুগের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এখানে তুলে ধরতে হবে। এরপরে দেখো সেকেন্ড কোয়েশ্চেন্স রয়েছে যে প্রাচীন প্রস্তর যুগ এছাড়া মধ্য প্রস্তর যুগ ও কি নব্য প্রস্তর যুগের আয়ুধগুলি সম্পর্কে আলোচনা করুন। আয়ুধগুলি অর্থাৎ কি? আয়ুধ মানে হলো হচ্ছে যে হাতিয়ার, ঠিক আছে? তো এখানে তোমাদের প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা কি ধরনের হাতিয়ার ব্যবহার করত, তারপরে মধ্য প্রস্তর যুগে মানুষেরা কি ধরনের হাতিয়ার ব্যবহার করত, এবং নব্য প্রস্তর যুগে তারা কি ধরনের হাতিয়ার ব্যবহার করত, 3টেই যুগের হাতিয়ারগুলি নিয়ে তোমাদের কিন্তু এখানে আলোচনা করতে হবে। তো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 3 নম্বরে রয়েছে কি, ভীমবেটকার ওপর তোমাদের টিকা লিখতে হবে। অর্থাৎ মধ্যপ্রস্তর যুগে মানুষেরা যে গুহা চিত্র অঙ্কন করত তার মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো ভীমবেটকার গুহা চিত্র। তো এই ভীমবেটকার ওপর তোমাদের কি টিকা লিখতে হবে, ঠিক আছে? তারপরে দেখো 4 নম্বরে রয়েছে প্রাচীন প্রস্তর যুগের সোয়ান সংস্কৃতির পরিচয় দাও। তো এই 4টা কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের 6 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এবার চলো 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো আমরা আলোচনা করি। দেখো প্রথমে আছে কি,
ভারতের প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো, বা এই কোশ্চেন্সটাকে অন্যভাবে আসতে পারে, যেমন ভারতের পরিপ্রেক্ষিতে প্রাচীন প্রস্তর যুগ সম্বন্ধে যা জানো লেখো, বা প্রাচীন প্রস্তর যুগের জীবনযাত্রার মান কেমন ছিল তা আলোচনা করো। একই প্রশ্ন কিন্তু কি আছে, একটু আলাদাভাবে আছে, তোমাদের এটা একটু দেখে নিতে লাগবে যাতে তোমরা বুঝতে পারো কোশ্চেন্সটা আর কি। তো দেখো, মানে এই প্রশ্নটাই হলো প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগে মানুষেরা কি ধরনের জীবনযাত্রা করত, তারা কোন কোন হাতিয়ার ব্যবহার করত, বা কি দিয়ে হাতিয়ারগুলি তৈরি করত, বা তারা কি ধরনের খাদ্য গ্রহণ করত, কিভাবে বসবাস করত, কোথায় বা থাকতো, সেই সম্পর্কে কিন্তু তোমাদের এখানে আলোচনা করতে হবে। তারপরে দেখো সেকেন্ড কোয়েশ্চেন হলো মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, এখানেও বৈশিষ্ট্য বা ফিচার্স মধ্যপ্রস্তর যুগের তোমাদের লিখতে হবে, তাদের জীবনযাত্রার মান কেমন ছিল, বা তারা কোথায় বসবাস করত, তারা কি ধরনের হাতিয়ার ব্যবহার করত, হ্যাঁ, এবং কোন কোন স্থান থেকে এই যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে সেগুলো তোমাদের কিন্তু তুলে ধরতে হবে। তারপর দেখো 3 নম্বরে রয়েছে কি নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এটাও কিন্তু তোমাদের 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। তো দেখো নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা ফিচার্সেও তোমাদের কিন্তু তাই একই লিখতে হবে, অর্থাৎ এই যুগে তারা কি ধরনের জীবনযাপন করত, তারা কি ধরনের হাতিয়ার ব্যবহার করত, হ্যাঁ, বা তারা কি কি খাদ্য গ্রহণ করত, সেই সম্পর্কে কিন্তু তোমাদের এখানে আলোচনা করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের 12 মার্কসের জন্য, সরি এটা 12 নয়, এটা 10 মার্কস হবে। তো তোমাদের 10 মার্কসের জন্য কিন্তু এই কয়টা কোয়েশ্চেন বিশেষত সেকেন্ড ইউনিট থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমার আলোচনার বিষয়। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবা, এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অবশ্যই ক্লিক করে দিবা। তো ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ, তা হলো 6295916282, এছাড়া 7076398606। তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা আমাদের সাথে এই সেমিস্টারে যুক্ত হতে চাও, তো তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো চলো, আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।